Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear friends, welcome to my YouTube channel New Islamic TV. সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, যারা আজকে আমাদের 27-এর 1 নম্বর 27-এর 1 পর্ব যারা আপনারা দেখতেছেন, আপনাদেরকে আবারও জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আমাদের 1 নম্বর পর্ব থেকে নিয়ে 27-এর 1 আজকে দেখতেছেন, আপনাদেরকে জানাচ্ছি আবার অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন আমরা আজকে একটা মজার একটা পড়া আমরা শিখে নিব, যেটা আপনি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনকে মধু করার এবং সহি শুদ্ধ করার পড়ার জন্য যে একটা কায়দা, এটা আপনাদের সর্বসম্মুখে আমি আজকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন, লেটস গো প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা স্টার্ট করি, এখান থেকে শুরু করি। সো এখানে খেয়াল করতে পারছেন, নুনে সাকিন ও তানবিনের ইখফা এর তালিম ও উদাহরণ। নুনে সাকিন ও তানবিনের ইখফা এর তালিম ও উদাহরণ। ডিয়ার ফ্রেন্ড, এখানে কেয়ারফুল, বি কেয়ারফুল, এখানে খুব সতর্ক থাকবেন। ইখফা অর্থ অস্পষ্ট করা। তার দর্শক শ্রোতা ভাইয়েরা আমার, ইখফা অর্থ হলো অস্পষ্ট। ইখফা অর্থ কি? অস্পষ্ট করা। ইখফার হরফ 15টি। এই যে খেয়াল করতেছেন, 15টি হরফ আপনারা ঠোঁটের মধ্যে রাখবেন। আমি একবার পড়ে দিচ্ছি। তাসা জিম দাল জাল জা সিন শিন সাদ ধ ত জ ফা কফ কাফ। খেয়াল করেন, নুনে সাকিন ও তানবিনের পর ইকফার 15 হরফের কোনো হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুনাহ অস্পষ্ট করিয়া পড়িতে হয়। আবার খেয়াল করেন, ইকফা অর্থ অস্পষ্ট করা। ইকফার হরফ 15টি। এই যে তারপরে খেয়াল, নুনে সাকিন তানবিনের পর ইকফার 15 হরফের কোনো হরফ আসিলে উক্ত নুনে সাকিন বা তানবিনকে গুনাহ সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন ধরেন, হামজা নুন জবর কি হবে? আং। তা জবর তা, আং তা। তারপর কাফ নুন পেশ কুন, তাপ তামিম পেশ তুম, কুম তুম। সো এখানে খেয়াল করতে হবে দর্শক শ্রোতা ভাইয়েরা, যে ইকফা গুণাগুলো, যে নুন সাকিনে পরে তা আইসি, ইকফার 15 হরফে 1 হরফ তা আসি আছে, অর্থাৎ গুণা করতে হবে। কুম তুম। হামজা নুন জবর আন, জা জবর জা, আং জা, লাম জবর লা, আং জালা। কি হবে? আং জালা। হামজা নুন পেশ উন, সা খারা জবর সা, উং সা। মিম নুন পেশ মুং, জাল জের জি, মুং জি। রদি পেশ রুন, মুং জি রুন, মুং জি রুন। গো টু নেক্সট লাইন। আবার খেয়াল করেন, মিম নুন জবর মান, সা জবর সা, মাং সা, কফ পেশ কু, মাং সা কু, লাম তা জবর লাত, মাং সা কু লাত। মিম নুন জের মিন, দাল পেশ দু, মিং দু, বা পেশ বু, দু বুরা দু জের রিন, দুবুরিন, মিং দুবুরিন। খেয়াল করেন দর্শক শ্রোতা ভাইয়েরা, এখানে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের দাল আসিয়াছে, অর্থাৎ এখানে গুণা করিয়া গুণার সহিত পড়িতে হয় অস্পষ্ট করে। মিং দুবুরিং। আবার দেখেন, মিমনুজের মিন, শিন জবর সার, রদুজের রিন, সার রিন, মিং সার রিন। এনে গুণা হয়েছে কেন? কারণ এই যে ইকফার হরফ শিন আইছে নুন সাকিনের পরে। মিম নুন জবর মান, দল্লাম জবর দল, মাং দল, লাম জবর লা, মাং দল্লা। ফা নুন জবর ফাং। 15 রূপের এক রূপ নাই, দত্ত নাই। হ্যাঁ, এই যে দদ আছে, দত্ত 15 বেগে। হ্যাঁ আছে, এই যে দদ, ও সদ দত্ত, এই যে দদ আছে, দদ সদ দত্ত আছে না। হ্যাঁ, তেনো দিন 15টা, হেনো গেল 6টা, 15 আর 6। মাং দল্লা। আচ্ছা, ফানু জবর ফাং, ত জবর ত, ফাং ত, লাম জবর লা, ফাং ত লা, কফ জবর ক, ফাং ত লা ক। গো টু নেক্সট লাইন। সো এখান থেকে আবার শুরু করছি, খেয়াল করেন। মিম নুন জবর মান, ত জবর ত, মাং ত, ওয়াইন খারা জবর গ,
মান তাগা মান তাগা এটি 10 টাইম 10 বার করে আপনারা প্র্যাকটিস করবেন। প্রত্যেকটি ওয়ার্ড আপনারা যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের মাধ্যমে ইনশাআল্লাহ ইট ইজ এ রিডিং বিউটিফুল হবে। সো গো টু নেক্সট ওয়ার্ড। আইন নুন জবর আন, দ দিয়া জবর ধয়, আং ধয়, ফাজের ফি, আং দয়ফি, আং দয়ফি। দর্শক শ্রোতা ভাইরা এটি 10 থেকে 12 বার পড়বেন। সো 10 টাইম রিডিং। তো আবার খেয়াল করেন, গো টু নেক্সট ওয়ার্ড। মিম নুনজের মিন, শিনিয়া জবর শাই, মিং শাই, আমজা দুজের ইন, মিং শাই ইন, মিং শাই ইন। মিনুজের মিন, জিম জবর যা, মিং মিং জিবা, বা জবর বা, মিং জিবা, লাম দুজের লিন, মিং জিবালিন, মিং জিবালিন। ঠিক আছে। আমজা নুনজের ইন, কাফ জবর কা, ইং কা, নুন তা জবর নাত, ইং কানাত, ইং কানাত। নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসিয়েছে। বুঝছি। এখন আমার প্রশ্ন হলো যে মনে করেন শব্দিত কালি যে এই তিনটা লাইনও দেখলাম খালি এই জজম দিয়ে শুরু করছে, এটা কারণটা কি? নিষেধ আছে, সামনে ব্যবহার আছে। গো টু নেক্সট লাইন, কেয়ারফুল, খুব সতর্কর সাথে পড়েন। সামনে আসতেছে তানবিনের ব্যবহার। এখন নুন সাকিনের ব্যবহার দিয়ে লাইনগুলো সাজানো হয়েছে। ঠিক আছে, ওকে। লাম জবর লা, ইয়ানু জবর ইয়ান, লায়ান, সিনজের সি, লায়াং সি, লাম পেশ লু, নুন জবর না, লায়াং সিলুনা। লাম জবর লা, ইয়ানু জবর ইয়ান, লায়াং, সৎ পেশ সু, লায়াং সু, র পেশ রু, লায়াং সরু, নুন জবর না, লায়াং সরুনা। ইয়ানু জবর ইয়াং, জ পেশ জু, ইয়াং জু, র পেশ রু, ইয়াং জুরু, নুন জবর না, ইয়াং জুরুনা। ইয়ানু জবর ইয়াং, ত তি, ইয়াং তি, কফ পেশ কু, নুন জবর না, কুনা, ইয়াং তিকুনা। গো টু নেক্সট লাইন। সো খেয়াল করেন এখানে দর্শক শ্রোতা ভাইয়েরা, মিম নুনজের মিন, সা জবর সা, মিং সা, মিং জবর মা, মিং সামা, র জবর র, মিং সামা র, তাদুজের 3, মিং সামা র 3। নো প্রবলেম। বাট আমার দর্শক শ্রোতা যারা আছে এখন সবাই এখন মডার্ন হয়ে গেছে। সামথিং সামথিং ইংলিশ সবাই অল্প অল্প পারে ইনশাআল্লাহ তাআলা। নো টেনশন, এটা আমার পুরোই নজর কি নো টেনশন। মিম আমার মিন ডিয়ার ফ্রেন্ডস, আমার প্রিয় ভাই বোনেরা, নো টেনশন, কোনো চিন্তার কারণ নেই। বিকজ আমি আপনাদের যে কারণ আছে বা কোনো সমস্যা আছে আমি সলভ করে দিব ইনশাআল্লাহ। আপনি এইভাবে ভিডিও করে দিবেন। সো মিম নুনজের মিন, সা জবর সা, মিং সা, মিম জবর মা, মিং সামা, র জবর র, সামা র, তাদুজের 3, মিং সামা র 3। আমার বিশেষ করে আমার আমেরিকান যে ফ্রেন্ড যারা আছেন, তাদের জন্য তাদের জন্য ইট ইজ এ ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস, এরাবিক ক্লাস। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের জন্য অনেক উপকারে আসবে। এই জন্য আমি কিছু ইংলিশ আমি ব্যবহার করছি। আর বাংলা ইউজড অ্যান্ড ইংলিশ ইউজড, আমি কিছু বাংলা এবং ইংলিশ ইউজ করতেছি বিকজ আপনাদের বোঝার জন্য। যারা আমার ইংলিশে যারা ভালো বুঝেন তারা ইংলিশ ফলো করবেন, আর বাংলা যারা ফলো করবেন সুর বাংলাটা কই। সো মানে সুতরাং তাহলে মিং সামারাতিন, সো সুতরাং না যদি সুতরাং এই একই কথা। তো খেয়াল করেন আমার শ্রোতা ভাইরা, ইয়ানু পেশ ইউন, দেখবেন আজ মধ্যম করব, ফাজের ফি, আমরা আজকে ইউন ফি, কফ পেশ কু, ইম ফি কু, নুন জবর না, ইউন ফি কুন। এখানে কিন্তু গুণ আছে, খেয়াল করেন এটা কিসের গুণ না? ইয়ানুন জবর ইউ, ইয়ানুন পেশ ইউন, ইউন, হ্যাঁ, ফাজের ফি, ইউন ফি, ইম ফি, ইন ফি, কফ পেশ কু, ইন কাফ পেশ কু, কফ পেশ কু না, ইউন ফি কুনা, ইন ফি কুনা। সবা জবর সব, স
বা জবর সব সব রদিপেশ রুন, এই যে তানবিন আছে খেয়াল করছেন, তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ জিমে আসিয়েছে। আমার দর্শক শ্রোতা বাইরে আপনারা খেয়াল করবেন যে এই যে গুণাটা, এই যে এখন কিন্তু তানবিন ব্যবহার হয়েছে, যেহেতু নুন সাকিন তানবিন আমরা পড়েছিলাম, গুণা এখানে কিন্তু করতে হবে। হ্যাঁ, তো সব রং জামিলুন, সব রং জামিলুন, বারোটা করে জিম জবর জা মিম ইয়াজের মি, জামিল লাম দুই পেশ লুন, জামিলুন, সাবরুন জামিলুন, আইন জবর আ, দাল জবর জা, আযাবা দুই পেশ বুন, আযাবুন, শিন জবর শা, দালে দি শাদি, তাল দুই পেশ দুন, শাদিদুন, আযাবুন শাদীদ। আমার দর্শক শ্রোতা ভাইয়েরা, আজকে আমরা ক্লাসটা এখানে ফিনিশ করতেছি। তো আপনারা আমাদের এই ক্লাসগুলো শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট আপনারা করে দিবেন, এবং ভিডিওটি, হ্যাঁ না আমার মোবাইলে সার্চ কম তো এই জন্য সমস্যা নাই। তো দর্শক শ্রোতা ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে আল্লাহ রে আল্লাহ, না অর্ধেক চিন্তা করতেছি এখন থেকে, অর্ধেক ইংলিশ আর অর্ধেক বাংলা। কে লেগে জানেন, এই ক্লাসগুলো সারা বিশ্বে ছড়ায় জায়গা। তো আমার কথা হয়েছে, যারা আমেরিকাতে থাকে, বাংলাদেশে প্রবাসী, ওই সকল বাচ্চারা আছে না, এটি বুঝে না। এখন যদি আমি ইংলিশটা একটু বাড়ায় কই, হ্যাঁ আমি তো আগে ইংলিশে ছাত্র পড়াইতাম আমেরিকাতে, বুঝছেন, ডলার পড়াইতো আপনার, এমনি পড়াইতাম জানেননি। এই যে প্রথমে কইতাম কি, প্রেয়ার্স, দোয়া দুরুদ রেডি পরে করার পরে বুক, হোয়ার ইজ বুক, বই কোথায়, ইউ আর বুক রেডি, ইউ আর রেডি বুক, পরে বই রেডি করার পরে বলি ওপেন দ্য বুক, বই খুলো, 1 নাম্বার পেজ, রাইট সাইড আপ পেজ, ফার্স্ট লাইন, মানে এরা এটা কইলে আবার ওরা বুঝে। হ্যাঁ, মানে আমি ওরা কইতেছি যে 1 নাম্বার পেজ, হ্যাঁ ফার্স্ট লাইন, 1 নাম্বার পেজ ফার্স্ট লাইন, ইউ আর রেডি, হ্যাঁ তুমি শুরু করো। হ্যাঁ, তারপরে হ্যাঁ এবার ধরে, ওরা যখন আঙুল ধরে নেন, ওরা কী কই জানেন, হোল্ড ইউ ফিঙ্গার, তুমি আঙুল ধরো। এরপরে কয়ে দেই যে আমরা বলি যে বলো, হ্যাঁ ইংলিশে কয়ে দিই, তখন ও বলে পরে যখন এই মাঝে মাঝে কী করে, একটু জিম মারে ইয়া মারে পড়তেছে না, হ্যাঁ তখন মনে করেন যে একটা ঝাড়ি মারি ইংলিশে। এই যে তা বা কেমনে পড়াইতাম জানেন, বা ডাউন অন্যক্তা, বা ডাউন অন্যক্তা, মানে বার নিচে 1 নুক্তা। আচ্ছা, তা আপ 4 2 নুক্তা, তা আপ 4 2 নুক্তা, তা আপ 4 2 নুক্তা, তায়ের উপর 2 নুক্তা, সা আপ 4 3 নুক্তা, 3 নুক্তা। এভাবে পড়াইতাম ইংলিশে। এখন মনে হয় ওই বাচ্চাটারে মনে হয় সম্ভবত মাদ্রাসায় ভর্তি করাই দিচ্ছে, আমার কাছে পড়াইছে, পড়াই একটু ক্লিয়ার করলো আর কি। আমেরিকানরা তো শুনেন, আমেরিকানরা তো চা আমাদের বাংলাদেশের হুজুরদেরকে আপনি নিয়ে পড়ানির লাগে, বুঝছেন, এই